সকল প্রশংসার মালিক কে? তাম পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু হলো মাখলুক। সবকিছু কি হলো? বন্ধ হয়ে গেল কত না? সবকিছু মাখলুক। এটা বন্ধ হয়ে গেছে তো? নাই, এটা ওটা খালি একটা হরিণ সিট করতে পারেন না আপনারা, মাহফিল দিচ্ছেন। ভাইরা আমার, যা কিছু আমরা চোখে দেখি এগুলি কার বান্দা, কার সৃষ্টি? কথা বলেন, আল্লাহর সৃষ্টি। কিন্তু যাদের মাথায় আমি আজকে পাগড়ি দিয়ে দিলাম, তারা যে কিতাবটা মুখস্থ করলো, এই কোরআন শরীফ, এটা আল্লাহর মখলুক না, আল্লাহর সৃষ্টি না। সবাইকে বলতে হবে এটা আল্লাহর কালাম। বলুন, কার কালাম? আপনারা রোজা ছিলেন আজকে? রোজা ছিলেন আজকে? এত আস্তে কথা কেন? জোরে বলুন, কার কালাম? পিছের বাইরে কিছু কয় না, কার কালাম? সম্মানিত হাজরিন, আল্লাহ যেমন ধ্বংস হবেন না, আল্লাহর কালামও কোনদিন ধ্বংস হবে না। তাম পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়ে দেন, তাম বিশ্বের সকল কোরআন আগুন দিয়া পুরাইলেও পৃথিবীর মানচিত্রের থেকে, পৃথিবীর মাটির থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করা যাবে না। কমসে কম বর্তমান বিশ্বে 4 কোটি আন্তর্জাতিক মানের হাফেজ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কয় কোটি? এগুলা হাফেজ না, যারা আজকে পাগড়ি এরকম হাফেজ না, আমাদের মতো হাফেজ না, আন্তর্জাতিক মানের হাফেজ। শুনলে খুশি হবেন, গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে বর্তমানে হেফজখানা পড়ার যে মান, হেফজ প্রতিযোগিতায় যে উত্তীর্ণ ছাত্ররা, এটা প্রমাণ করিয়ে দিয়েছে গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে বিশ্ব চ্যাম্পিয়ন একমাত্র বাংলাদেশের হাফেজে কোরআন। এই জন্য আপনারা খুশি না বাজার? যারা খুশি হতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা কিতাব যার একটা অক্ষর যদি কেউ পাঠ করে, একটা অক্ষর, কয়টা নেকি হয়? সবাই বলেন না কেন আপনারা? যদি অর্থ না বুঝেও পড়েন, আপনি অর্থ জানেন না, এমনি পড়তেছেন, আমি বলতে চাই সারা বিশ্বের যারা কোরআন শরীফ পড়ে সবাই কি অর্থ জানে? এই ছোট ভাইরা আমার দিক তাকাও, আজকে শ্রোতা তোমরাই, তালিবে ইলমরা শ্রোতা, তোমরা এই মাদ্রাসার ছাত্র না? এই মাদ্রাসার ছাত্রই তো বেশি নাকি? কথা বলেন না কেন? তোমরা কোন মাদ্রাসার ছাত্র? এই মাদ্রাসার ছাত্র। অনেক জায়গায় গেলে ছাত্রদেরকে মাহফিলে পাই না, আল্লাহর শকর এই মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসায় বসেছে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার বাড়ির পাশে যদি আপনি টমেটো গাছ লাগান, কিসের গাছ? একটা টমেটোর ভিতরে ডাক্তারগণ বলে ভিটামিন এ, বি, সি, ডি, 4 প্রকার ভিটামিন টমেটোর ভিতরে আছে। এটা কারা বলে? ডাক্তাররা বলে। একজন অশিক্ষিত লোক টমেটো বাগান করলো, প্রতি সন্ধ্যায় তুলে তুলে টমেটো খাইলো। আমি জিজ্ঞেস করতে চাই, উনি জানে না কিন্তু এর ভিতরে ভিটামিন এ, বি, সি, ডি আছে। না জানা সত্ত্বেও যদি প্রতি সন্ধ্যায় তুলে তুলে টমেটোর চাটনি খায়, আচার খায়, সালাদ করে খায়, তার দেহের ভিতরে ভিটামিন এ, বি, সি, ডি এই 4টাই ঢুকবে কি ঢুকবে? কথা বলেন। বাংলাদেশের একদল মানুষ
অপপ্রচার করতেছে যে দেখে দেখে কোরআন শরীফ পড়লে অর্থ না জানলে অপরা কোনো লাভ নাই। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন তেলাওয়াত করলে রোগ ভালো হয় না, ওষুধ কিনা খেতে হয়। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, কোথায় তোমার ডাক্তার আর কোথায় আল্লাহর কালাম, কোথায় রানী ভবানী আর কোথায় ফেটি জেলেন? আর কথা কন না আপনারা ভাই।